আমাদের সমাজে এমন কিছু মানুষ থাকেন যাদের জীবন উৎসর্গীকৃত হয় অন্যের কল্যাণে। তেমনই একজন মানুষ হলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী, শিক্ষানুরাগী ও দানবীর জনাব আলাউদ্দিন আহমেদ। টানা ২১ বছর ধরে তিনি চক্ষু রোগীদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এই মানবিক যাত্রার শুরুটা হয় ২০০৪ সালে। খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় তিনি প্রথম তার নিজ বাড়িতেই আয়োজন করেন চক্ষু ক্যাম্পের। এটি ছিল এক বীজ বপনের পালা, যা আজ পরিণত হয়েছে এক সুবিশাল মহিরুহে। সময়ের সাথে সাথে সেবার পরিধি আরও বাড়াতে জনাব আলাউদ্দিন আহমেদ আরও বড় স্বপ্ন দেখেন। ২০১৮ সালে তিনি তার মমতাময়ী মায়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠা করেন তহিরুন্নেসা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এই হাসপাতালটি আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের একটি অলাভজনক উদ্যোগ, যার মূল লক্ষ্য গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে উন্নতমানের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। এটি এখন স্থানীয়দের জন্য এক আশীর্বাদ স্বরূপ উদ্যোগে পরিণত হয়েছে। দীর্ঘ এই পথ চলায় এই ক্যাম্পগুলোর মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৫০,০০০ রোগীর চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এই বিশাল সংখ্যক রোগীর মধ্যে প্রায় ৩৫,০০০ রোগীকে সাধারণ চিকিৎসা সেবা ও চশমা দেওয়া হয়েছে, আর প্রায় ১৫,০০০ রোগীর চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, বরং হাজারো মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে পাওয়ার আনন্দাশ্রু। সেবার মান আরও উন্নত করতে ২০২৫ সাল থেকে তহিরুন্নেসা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চালু করা হয়েছে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ভিশন সেন্টার। এখানে রোগীদের চক্ষু পরীক্ষা, ছানি রোগী বাছাই সহ নিয়মিত সেবা প্রদান করা হয়। নির্বাচিত রোগীদের প্রতি মাসে বিএনএসবি চক্ষু হাসপাতালের নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে খুলনায় নিয়ে গিয়ে অপারেশন করানো হয় এবং সফলভাবে নিরাপদে ফিরিয়ে আনা হয়। এরই ধারাবাহিকতায় ২৮ ও ২৯ সেপ্টেম্বর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়। এমন মহৎ কাজ কখনোই একা সম্পন্ন করা যায় না। এই আয়োজনে যারা অংশীদার হয়েছেন তাদের সম্মিলিত প্রয়াস সত্যি প্রশংসনীয়। প্রথমেই বলতে হয় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের কথা। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এই অলাভজনক প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ৩৭ লক্ষেরও বেশি রোগীকে চিকিৎসা দিয়েছে এবং ৫৭,০০০-এরও বেশি গরিব রোগীর ফ্রি অপারেশন করেছে। রয়েছে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক দাতব্য সংস্থা দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানটি বিশ্বাস করে যে ধনী গরিব নির্বিশেষে সবার জন্য মানসম্মত চোখের চিকিৎসা নিশ্চিত করতে হবে। অধ্যাপক ফ্রেড হলোসের দৃষ্টিভঙ্গি থেকে অনুপ্রাণিত হয়ে তারা ইতোমধ্যেই ২৫টিরও বেশি দেশে কাজ করে ৩০ লক্ষেরও বেশি মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে এনেছে। আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন, এই মানব কল্যাণমূলক কাজের মূলে রয়েছে এই ফাউন্ডেশন। জনাব আলাউদ্দিন আহমেদ ও তার সহধর্মিণী সুরাইয়া বিলকিসের পৃষ্ঠপোষকতায় ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠানটি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। তহিরুন্নেসা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, যা স্থানীয় জনগণকে উন্নতমানের চিকিৎসা সেবা, বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বল্প খরচে বা প্রয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে চলেছে। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা সাশ্রয়ী মূল্যে মানসম্মত ঔষধ জনগণের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। জনাব আলাউদ্দিন আহমেদের এই উদ্যোগ একটি ব্যক্তি, একটি ফাউন্ডেশন এবং কয়েকটি মানবিক প্রতিষ্ঠানের সম্মিলিত প্রয়াস, যা হাজারো মানুষের জীবনে আলোর দিশা দেখাচ্ছে। ২৮ ও ২৯ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। লাইন বর্তা থেকে আসছি, কয়েকদিন আগে মাইকিং করছে, মাইকের শুনে এখানে আসছি যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেবে। আমার বাঁ চোখে ছানি পড়ছে, সেখানে আসছে। এর আগেও হয়েছিল ভালো সমস্যা। আলাউদ্দিন সাহেব যে আমাদের জন্য এত একটা ব্যবস্থা নিচ্ছে, তাকে ধন্যবাদ জানাই। আলমডাঙ্গা থেকে আইসি চোখের জন্য আমার এক দুটার বউ বলেছে, তাই তার সঙ্গে ধরে নিয়ে আনি। আমাদের জন্য যে ব্যবস্থাটা করেছে গরিব মানুষের জন্য, এতে আমরা যে উপকার পাচ্ছি, আমরা এটা বহুত খুশি। খুলনায় নিয়ে যে আমার মায়ের একদম ফ্রি চোখের একটা নালী অপারেশন করে দিয়েছে। আজকে আবার ডেট ছিল, আজকে আর একটা চোখের নালী অপারেশন হবে। ধন্যবাদ আলাউদ্দিন সাহেবের যে তার মায়ের নামে
এত বড় একটা হাসপাতাল করে দিয়েছে, তার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা তার উপর রহমত দান করুন। চোখের এই দেখানের আমরা মেসেজে পাইছি আমরা এই জায়গা দেখতে আইছি, মিনি মাংনাই বলে দেখাবি, তাই খুব বড় কষ্ট করে আইছি। আলাউদ্দিন ব্যাপারে আমরা খুব উপকার পাই, গরিব মানুষ খুব শান্তি আছে। তারপর মাছপাট থেকে আমরা এত দূর আইছি। আসসালামু আলাইকুম, আমি কুমারখালী থেকে আছি। আমার মেয়ের সমস্যার কারণে আলাউদ্দিন স্যারের হাসপাতালে এসে ফ্রি টিকিটে দিচ্ছে, তাকে অনেক ধন্যবাদ। মানে স্যারটাও খুব ভালো মানুষ। আমার মেয়ের এই চোখের সমস্যা সে অনেক চেষ্টা করলো দেখার জন্য। এখানে চিকিৎসা পদ্ধতি খুব ভালো, এগুলো অনেকে চিকিৎসা করছে বা অনেকে ভালো হচ্ছে, তাই আমি আবদালপুর থেকে এই সংবাদ পাই আসছি। আলাউদ্দিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এলে আপনারা যে ফ্রি চক্ষু সেবা দিচ্ছেন, আমরা মেসেজে পাইছি, সেই কারণে এখানে উপস্থিত হয়েছি। আপনি যে গরিব দুঃখীর পাশে এসে দাঁড়াইছেন, এটা দেখে মানুষ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে আপনাকে। হাসপাতালে গেলেই মনে করেন, গেলেই একবারে বলে যে আমার এইটা লাগবে 40,000, এ লাগবে 22,500, এরকম কন্টাকে হিসাব করে। তাই আমরা তো ওইটা এখানে আসে তো যদি সুবিধা পাই হইলে পারে মোটামুটি ভালোই। আমার হাজব্যান্ডের কাছে আমি জানতে পারলাম যে এখানে চোখ দেখাবে, তারপরে আমি এখানে আসি। এখন দেখা আমি খুব খুশি। আলাউদ্দিন সাহেবকে আমার ম্যানি থ্যাঙ্কস। চোখে ছানি পড়ে গেছে, কিন্তু টাকার জন্য, অর্থের অভাবে ছানি অপারেশন করতে পারতেছে না। সেই সকল রোগীদেরকে ফ্রিতে আমরা ছানি অপারেশন করার ব্যবস্থা করছি। আর এই মহতি উদ্যোগ এই গ্রহণ করছে এই আলাউদ্দিন নগরীর কৃতি সন্তান আলাউদ্দিন সাহেব, এবং এই তাহরিরুন্নেসা এই যে হাসপাতাল, এই হাসপাতাল এবং আলাউদ্দিন সাহেবের উদ্যোগে এখানে হাজারো রোগীর যারা দরিদ্র, বিনামূল্যে তাদের অপারেশন করা হচ্ছে। আলাউদ্দিন নগরে তাহরিরুন্নেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এখানে আমরা একটা চক্ষু শিবির পরিচালনা করে থাকি, যার মাধ্যমে আমরা ফ্রি ছানি রোগীদের অপারেশন করে থাকি। তো আমাদের এখানে অনেক রোগী আসে, আনুমানিক আমরা 2 দিন এখানে করি, প্রায় 3 থেকে 3,500 রোগী আমাদের এখানে সেবা নেন। তবে এখান থেকে আমরা ছানি রোগী বাছাই করি, তাদের আমরা বিভিন্ন ধাপে ধাপে ছানি অপারেশন করে থাকি। তো আমাদের এই মহতি কার্যক্রমের মেন যে উদ্যোক্তা, উনি আমাদের আলাউদ্দিন নগরের সুযোগ্য সন্তান আলাউদ্দিন সাহেব, যিনি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের কর্ণধার। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে গরিব দুঃখী মানুষের অনেক সেবা দিয়ে থাকেন সারা বছর ধরে, এবং আমরাও বিএনএসবি আই হসপিটাল তার সাথে এই সেবা দান করার সুযোগ পেয়ে থাকি। আমরা আমাদের এই ক্যাম্পের মাধ্যমে মানুষকে এই বার্তা দিতে চাই যেন অর্থাভাবে কোনো চক্ষু রোগী অন্ধত্বের শিকার না হয়, অর্থাভাবে চিকিৎসা হবে না, এটা আমরা চাই না। আমরা ভবিষ্যতে এই সেবা প্রতি বছর চালিয়ে যেতে চাই এবং সমাজকে একটি অন্ধত্বমুক্ত সমাজ উপহার দিতে চাই। এই মানব কল্যাণমূলক কাজগুলো প্রমাণ করে সদিচ্ছা ও দৃঢ় অঙ্গীকার থাকলে সমাজ বদলে দেওয়া সম্ভব। তাদের এই মানবিক পথচলা অব্যাহত থাকুক, প্রতিটি মানুষের জীবন হোক আলোকিত।